ফালতু ভোগ করে যায়, কোনো শান্তি পায় না। সন্তান না হলে সন্তান হয়, আচ্ছা কারো হলেও কোনো যদি সমস্যা সংসারে থাকে, স্বামী স্ত্রী না বানা হলে হলে হয়। বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ভিডিও। আজ আপনাদের নিয়ে যাব এক জাগ্রত কালী মায়ের মন্দিরে। শনি মঙ্গলবার এই মায়ের মন্দিরের বহু ভক্তের সমাগম হয়। আর এই মায়ের মন্দিরে মায়ের যিনি সেবিকা, তার পূজার পর ভর আসে, আর এই ভরেই বহু ভক্তের সমস্যার সমাধান করেন। তো আজকে আমি এসেছি ওই জাগ্রত কালী মায়ের মন্দিরে। এই মন্দিরের উপরই থাকছে আজকের প্রতিবেদনটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো তাহলে চলুন যাওয়া যাক জাগ্রত কালী মায়ের মন্দিরে। তো প্রথমেই বলে নিই কীভাবে যাবেন এই জাগ্রত মায়ের মন্দিরে। যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে গেদে লোকাল ধরে বগুলা স্টেশনে নামুন। বগুলা স্টেশনে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে চলে আসুন হাঁসখালি বড় ব্রিজ। হাঁসখালি বড় ব্রিজে নেমে ওখান থেকে কিছুটা পেছিয়ে এসে আবার বাঁ দিকে নেমে পড়ুন। কিছুটা অর্থাৎ ঢিলছোড়া দূরত্বে 2-3 মিনিট হাঁটুন, পৌঁছে যাবেন মায়ের মন্দির। বগুলা স্টেশন থেকে অটোয় বা টোটোয় করে এসে এইখানটায় নামুন। আর ওই সামনেটাই হলো হাঁসখালি বড় ব্রিজ। এই হাঁসখালি বড় ব্রিজের এই যে বাঁ দিকে রাস্তাটা ঢুকছে, এই রাস্তাটাই যাচ্ছে মায়ের মন্দির। স্টেশন থেকে যদি অটোতে করে আসেন তাহলে হাঁসখালি বড় ব্রিজের সামনে নেমে ওখান থেকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে সোজা চলে আসুন। 2-3 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। আর যদি স্টেশন থেকে টোটো করে আসেন তাহলে টোটো মায়ের মন্দির পর্যন্ত আসবে, একদম মন্দিরের সামনেই নামবেন। যদি অসুবিধা হয় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে। তো পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। পুরো গ্রাম্য পরিবেশ, যদিও মায়ের মন্দিরের অত আড়ম্বর নেই, অত জৌলুস নেই, অত চাকচিক্য নেই, কিন্তু মা খুবই জাগ্রত, মা জীবন্ত। তো চলুন মন্দিরের মায়ের গর্ভগৃহে। সিমেন্টের বেদির উপর শায়িত সবরূপী মহাদেব, তার উপরেই মা দণ্ডায়মান। আর মায়ের পাশে রয়েছে মা মনসা দেবীর মূর্তি। আর বেদিতে ফটোতে রয়েছে কিছু দেবদেবী। আর নিচে রয়েছে প্রতিষ্ঠিত 3টি ঘট। মায়ের পুজো শীঘ্রই শুরু হবে, প্রস্তুতি চলছে। সুপার কষি হয় না তাহলে বন্ধু
হয়ে যায়। তোর কেউ গিন্নি বলে কেউ ওরা কিরাচ্ছি করে না, করে বলতো নিজের মন মতন হয়ে বেরিয়ে বেড়ায়, সেরকম শাস্তিও ভোগ করে যায়, কোনো শান্তি পায় না। কিন্তু কেউ কেউ ভালোবাসে, কেউ দূরে সরিয়ে দেয়। আচার বিচার বাড়িতে অনেকটা কমে গিয়েছে, বহু কমে গেছে। কিন্তু এত দিন ধরে আছে, সেটা ঠিক না করলে কি করে সংসারটা ভালো হবে? আগে তো ভালোর মধ্যে ছিল, দেখ তো এখন দিন যাচ্ছে আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার কি হয়েছে তাই আজকে অনেক ভক্ত আছে, অল্প অল্প আইছি। আর কালকে কি দেখছে কত বুঝতে পারলি না? কি দেখলি? না সেটা কি 10-এর সামনে বলতে হবে নাকি? খালি চুপ করে থাক, কিছু শুনতে হবে না। যেটা দেখেছি ভালোই দেখেছি। তোমার বাড়ির মক্কেল কিরকম হলো তার একটু জানিয়ে দাও। ও তো ভালো থাকে কি করে বলতো? এই দুইজনের ভালো রাখো। আর তোদের সন্তানদের ভালো চাস না? হ্যাঁ টাকা করে। আচ্ছা, মায়ের মন্দির খোলে কখন? সকালে? সকালে খোলে হলে বেলা 8টার সময়। আচ্ছা, তারপর আবার? 8টায় খুলে 10টায় পুজো হয়। হ্যাঁ 10টার থেকে বন্ধ হয়ে আবার 1টায় খোলে। হ্যাঁ। আচ্ছা, তারপরে 1টায় পুজো হয়ে আবার সন্ধ্যেবেলা সন্ধ্যে দেয়, আবার সন্ধ্যে দেয়। আর রাত্রেও পুজো হয়। কটা পর্যন্ত খোলা থাকে রাত্রিতে? রাত্রে ওই 7টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর শনিবার আর মঙ্গলবার? শনিবার মঙ্গলবার 1টায় থেকে শুরু হয়, আচ্ছা, বেলা 4টে অবধি। যতক্ষণ ভক্ত থাকে? 4টে, হ্যাঁ, যত দূর ভক্ত থাকবে তত দূর মা থাকবে। মায়ের উৎসব কি কি হয়? উৎসব অনুষ্ঠান? অনুষ্ঠান হয় ওই পুজোর দিন মার মূর্তি পাল্টানো হয়। সেটা কবে? সেটা ফাল্গুন মাসে অমাবস্যা। আচ্ছা, মানে বাৎসরিক উৎসব। হ্যাঁ এছাড়াও কি কোনো পুজো পাঠ, যেমন হ্যাঁ হয়। কালী পুজো হয় না, এমনি মাঝে মাঝে একটু অনুষ্ঠান হয়। আর অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায় হ্যাঁ, পুজো হয়? প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। সময় সময় ভোগ দিই, সময় সময় 5 রকম মিষ্টি দিয়ে মার পুজো দেওয়া হয়। আচ্ছা, আর এখানে কোনো ওই বলিদান টলিদান এসব কিছু হয় না? না, এসব কিছু হয় না, কিছু হয় না। আচ্ছা এখানে মা বলি চাই না। আচ্ছা। আচ্ছা, মাকে কি করে পেলেন, যদি একটু 2-4 কথা? ও, মাকে অনেক দিন পেয়েছি, তাও আজকে তাও 21-22 বছর হবে। 22 বছর? 22 বছর হয়ে হয়ে হবে। আচ্ছা, মা কি করে এলো আপনার কাছে? মা স্বপ্নতে এসছে। স্বপ্নতে? হুম। মানে কি করে, মানে সেটা যদি একটু। মা বলেছিল, স্বপ্নতে বলেছিল যে আমাকে ছোট্ট করে তুলবা। আচ্ছা, তো ছোট্ট করে তুলতে তুলতে এত বড় হয়ে করে ফেলেছি মাকে। মনসাটাও নিয়ে নিন। হ্যাঁ, মনসা দেবী হলো স্বপ্নতে গাছের গোড়া থেকে উঠে হ্যাঁ। বললে হাতের উপর হাত রেখে আমার পুজো কর, পুজো কর, আচ্ছা তোর ভালো হবে। তাই করেছি, মা স্বপ্নতেই সব বলে দিয়েছে আচ্ছা। পুজো করার কথা। এখন এখানে অনেক কিছু হলো সারে। আচ্ছা, ভক্তরা যে মানে বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে আসে, হ্যাঁ, তা ফল পায়? সব ফল পাই। কারো সন্তান না হলে সন্তান হয়, আচ্ছা, কারো হলেও কোনো যদি সমস্যা সংসারে থাকে, স্বামী স্ত্রী না হলে হয়, সমাধান করেন? হ্যাঁ, সব কিছু মা করে। আচ্ছা, আপনি যদি কোনো অসুস্থ হয়, পেটের রোগ বা হাঁটু কোমর এসব হলে? সব বাতের ব্যথা সবই করা যায়, সবই করে মা। আচ্ছা, আমি দেখলাম আপনি ঝেড়ে দিচ্ছেন, হ্যাঁ, এটাতেও কাজ হয়? এটাও কাজ হবে, এইটাই তো আসল কাজ। আচ্ছা, যে কোনো ইয়েতে মা ঝেড়ে দিলে কাজ আসল হবে। কাজ হয়। এছাড়াও কি? আর মার এখানে কোনো গাছপালা কিছুই নেই, মা শুধু ঘটের ফুল দিয়েই কাজ করে। আচ্ছা, ফুল আর জল? ফুল আর জল, মার এতেই কাজ হয়। আচ্ছা, এর জন্য এটাই কোনো বিশেষ। টাকা পয়সা লাগে? যার যেমন ইচ্ছা হয় সেটা দেয়। আচ্ছা, মানে কোনো নির্ধারিত চার্জ নেই যে না, দিতে হবে? কোনো চার্জ নেই। আচ্ছা, নিজের সামর্থ্য অনুযায়ী হ্যাঁ। যা দেবে। যা মার কাজ দিতে হয় মার কাছ থেকে, তার ইচ্ছা হলে এই জিনিস দেবো, তাই দেয়, ভালো লাগলে দেয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ভক্ত শিষ্যদের জন্য কি বলবেন, যদি একটু বলেন? কোনো ভক্ত ভালো, আচ্ছা। কোনো ভক্ত যার যা মনের বাসনা সেই মা পূর্ণ করে, আমি আর কিছুই বলার মতন নেই। হ্যাঁ, মানে মায়ের আমার কাছে কাছে এসে মানত করলে মা হ্যাঁ, মনস্কামনা মা পূরণ সব করে। মনস্কামনা চাই কেবল পূরণ করে। ভক্তি এবং বিশ্বাস। ভক্তি বিশ্বাস থাকলেই তারই কাজ হয়। হ্যাঁ। আর আপনি পুজোতে কটায় বসেন? পুজো 1টায় বসি। আচ্ছা,
দুই একদিন টাইম শর্ট হয়ে যায়, একটার পরেও বসি। আচ্ছা, এমনি কোনো মার সামনে মিথ্যে কথা বলেন এমনি কোনো ব্রাহ্মণ পুরোহিত আছে না আপনি পুজো করেন? না। বিরামন দিয়ে যেদিন মার বৃক্ষ পাল্টা নেয় সেদিন ব্রাহ্মণ দিয়ে পুজো করেন? বিরামনই পুজো করে, তাছাড়া আমি পুজো করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, খুব ভালো লাগলো। অশেষ ধন্যবাদ মা। জয় শ্যামা মায়ের জয়। মায়ের কাছে এসে মানত করলে মা মনস্কামনা পূরণ করে? করে তো। করে, হ্যাঁ। আচ্ছা, মায়ের কাছে এসে ফল পেয়েছেন? হ্যাঁ, উপকার হয়। হ্যাঁ, তবে একটু টাইম লাগে, তাই তো? মানে একবারে ম্যাজিক নয় যে হঠাৎ করে একটু দেরি তো লাগবেই। দেরি তো লাগবে, হ্যাঁ। আর কোথা থেকে এসছেন বললেন? হাসপাতাল থেকে। এই প্রথম এলেন না আগে এসছেন? আগে অনেক এসছে। অনেকবার এসছেন। আর দিদি বাড়ি কোথায়? গয়েছে। একটু জোর করে বলুন। গয়েছে। এই প্রথম এলেন মায়ের মন্দিরে? না, আগে এসছে। আচ্ছা, মায়ের মন্দিরে এসে মনস্কামনা পূরণ হয়? হ্যাঁ। আপনার হয়েছে? আপনি ফল পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, মা কি খুবই জাগ্রত না? আচ্ছা, এখানে কি এমনি শরীর খারাপের ওষুধের ব্যাপারেও বলে? শরীর খারাপ হলে সেটার ব্যাপারেও বলে না? যা আমার শরীরের অবস্থা সেটাই বলে। আচ্ছা, তবে কি ওই মায়ের পায়ের ফুল দেয়? হ্যাঁ, ফুল দেয়, ঝেড়ে দেয়। ঝেড়ে দেয়? আচ্ছা 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 আচ্ছা। দিদি, আমি গয়েশ থেকে এসেছি। বাড়ি কোথায়? বাড়ি আমার গয়েশই। এই মায়ের মন্দিরে প্রায় আসেন? হ্যাঁ, প্রায় আসি আমি। আচ্ছা, আর মায়ের মন্দির শনিবার আর মঙ্গলবার হ্যাঁ পুজো হয়? হ্যাঁ, আর শনিবার, অমাবস্যায় পুজো হয়? মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা। আর বহু দূর দূরান্ত থেকে ভক্ত শিষ্যরা আসে? হ্যাঁ, সবাই আসে। আচ্ছা, এখানে এলে ফল পাওয়া যায়? হ্যাঁ, ফল পাই, আমরাও পাই। পেয়েছেন? আপনি কত পেয়েছেন? লোক আসে। হ্যাঁ, সবাই অনেক লোক পায়। আসে না? হ্যাঁ নানা ধরনের সমস্যা নিয়ে হ্যাঁ আসে। হ্যাঁ, অনেক রকম সমস্যা নিয়ে আসে। আর তাহলে এলে মায়ের কাছে মানত করলে মনস্কামনা পূরণ হবে? হ্যাঁ। দিদিভাইয়ের বাড়ি কোথায়? মোটরগাছা। মায়ের মন্দিরে প্রায় আসা হয়? হ্যাঁ, আসা হয়। মা খুবই জাগ্রত। হ্যাঁ, মা জাগ্রত। শনি মঙ্গলবার দিন মায়ের কাছে এসে কিছু চাইলে মা নিশ্চয়ই দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। মা কাউকে খালি হাতে না। মায়ের কাছে মানত করলে মনস্কামনা মা হ্যাঁ, হয়, সব পূর্ণ হয়। দাদা ভাইয়ের বাড়ি কোথায়? বুড়াগাছায়। মায়ের মন্দিরে প্রায় আসা হয়? হ্যাঁ, 10 বছর ধরে আসছি। 10 বছর ধরে? হ্যাঁ। মায়ের কাছে এলে মানত করলে মনস্কামনা পূরণ হয়? সবকিছু পূরণ হয় বলেই তো 10টা বছর ধরে আসি। মা তো খুব জাগ্রত না? খুবই জাগ্রত মা। হ্যাঁ, আমাদের কথা খুব শোনে। আচ্ছা, মা আমাদের বিশ্বাস রাখে। মানে ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে এলে আমাদের ফল নিশ্চয়ই পাওয়া যাবে। অবশ্যই পাওয়া যায়। কেউ খালি হাতে ফিরে না, খালি হাতে মায়ের কাছ থেকে আমরা কখনো ফিরিনি। তাই? হ্যাঁ, মায়ের প্রতি এতটাই ভক্তি এবং অবশ্যই বিশ্বাস না হলে আসতে পারি? এই যে একটা সন্তানও মায়ের কাছ থেকে। আচ্ছা, সবদিকে শুভ? হ্যাঁ, সবদিকে শুভ। ভালো? হ্যাঁ, সবদিকে ভালো। আচ্ছা, তো মায়ের মন্দির শনিবার আর মঙ্গলবার? শনিবার, মঙ্গলবার, অমাবস্যাতে, পূর্ণিমাতে আচ্ছা মায়ের এখানে পূজা হয়, সব ভক্তরা আসে। আচ্ছা, বহু দূর দূরান্ত থেকে ভক্ত হ্যাঁ, আসে? বহু দূর থেকেই নানা আসে। ধরনের সমস্যা সব সমস্যা মা সলভ করে দেয়। মা সব তাকায় দেখে। হ্যাঁ, আচ্ছা, এমনি শরীর খারাপ হলেও মা সব দেখে মা। পেটের রোগ, পেটের রোগ, হাঁটু জ্বর, ব্যথা, এসবগুলো মা? সব কিছু দেখে। আচ্ছা, মা এমনি ঝেড়ে দেয়, আর এছাড়া আর কি দেয়? ফুল, ফুল আর জল আর জল। তেল, এটাই মার, আর আচ্ছা, কিছুই ফুল, না। জল আর তেল, হ্যাঁ, আর ঝেড়ে দেয়, ঝেড়ে দেয়। এটাতে মার সেই বিশ্বাসে আমাদের কাজ হয়। সবার কাজ হয়। যত ভক্ত সব ভক্তরই কাজ হয়। তো বন্ধুরা, বিশ্বাস এবং ভক্তি নিয়ে মায়ের কাছে আসুন, অবশ্যই ফল পাবেন। মা কাউকে খালি হাতে ফেরায় না, মা কাউকে নিরাশ করে না। আসুন, মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে অবশ্যই হাতে হাতে ফল পেয়ে যাবেন। তো আজকের এই মায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো মাতৃ মন্দিরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। টাটা।